আজকে এই মহতি হরিবাসর মধুর বৃন্দাবন যিনি তৈরি করলেন, আমার দিদি শ্রদ্ধেয় বৈজয়ন্তী দিদি। কিন্তু আজকে আমরা এখানে এসে ধন্য এই কারণে, বর্তমানে আমাদের জীবন খুব দুর্বিষহ। আমরা অর্থনৈতিক দিক থেকে কষ্টে আছি, আমরা সামাজিক দিক থেকে কষ্টে আছি, আমরা ধর্মের দিক থেকে কষ্টে আছি, আমরা চলাফেরায় কষ্টে আছি। তার একটাই কারণ, সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ছড়াছড়ি। এর মাঝখানে আজকে যে দিদি এই অনুষ্ঠানটা করছেন, মনের জোর শ্রীহরি শ্রী গোবিন্দকে ভালোবেসে, ভোলা মহেশ্বরকে ভালোবেসে, এর জন্য আমিও আমার সম্প্রদায়ের তরফ থেকে ওনার চরণে শত 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 সহস্র কোটি প্রণাম জানাই। কারণ এই রকম পরিস্থিতিতে কোনো অনুষ্ঠান করা সম্ভব নয়, তাই উনি করেছেন। এর জন্য ওনার চরণে হাজার প্রণাম। আপনারা হয়তো বলবেন, আমরা তো ধর্মকর্ম করছি, আমরা তো পূজা পাঠ করছি, তাহলে কষ্টে আছি কেন? জেনে রাখুন, আমরা অনেকেই ভগবানকে দোষারোপ করি। হে ভগবান, এমন একটা ভাইরাস দিলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেল। ভাইরাস ভগবান পাঠিয়েছেন? জেনে রাখুন, আজকে যে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, জ্বালা পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, এই যে সামাজিক জীবন বিপর্যস্ত আমাদের, এর জন্য বাবা শ্রীহরি শ্রী গোবিন্দ দায়ী নয়। তার মানে আপনি যে কষ্ট পাচ্ছেন, আমরা যে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এর জন্য দায়ী আমরা নিজেরাই। কারণ শ্রীহরি শ্রী গোবিন্দ করোনা ভাইরাস পাঠায়নি, সৃষ্টি করেছে মানুষ, তার খেসারত দিচ্ছে মানুষ। এ ব্যাপারে যদি আপনাদের একটা গান মনে করিয়ে দিই, একটা লাইন, যে গানটা আপনারা প্রত্যেকে গান, ভোরের বেলা শোনেন, তাহলে বুঝতে পারবেন আজকে যে এই যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, এর জন্য দায়ী কে? গানটি কি? আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। দোষ কারণ নয় বাবা, দোষ আমাদের নিজেদের। আমরা যদি সারা জীবন অন্যায় করি, ভুল করি, পাপ করি, তার প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে, এছাড়া রাস্তা নাই বাবা। আর কলিযুগে মানুষের মুক্তির পথ হচ্ছে হরিনাম, যেটা চৈতন্য মহাপ্রভু বলে গেলেন। এই হরিনাম একবার মুখে নেয়ার পরে সারা জীবন মুক্তি, শান্তি, অনন্ত জীবন। তাই সবাই মিলে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রম অনিবা। সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে। বাহু তুলতে হয় কেন বাবা? বাহু তুললে 500 টাকা দিতে হবে, বাহু না তুললে কেউ 50 টাকা নেবে, তাহলে বাহু কেন তুলতে হয় বাবা? কিছুই নয়, দেহ মন প্রাণ আত্মাকে
প্রভু আমি তোমার চরণে নিবেদন করলাম। তাই সবাই মিলে দুটি বাহু তুলে হরি বলো হরি বলো হরি বল হরি বলো মনে রে আমার, হরি বলো মন রে আমার একবার, হরি বলো মনে রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভূমিয়া নিবার। হরি বলো মনে রে আমার, হরি বল মনে রে আমার। ওমা ও বাবা, সারা জীবন উপার্জন করেছি, 10 লক্ষ টাকার জায়গা কিনেছি, 5 লক্ষ টাকার গাড়ি কিনেছি, 20 লক্ষ টাকার বাড়ি করেছি। যেদিন আমি পরপারে যাব, 5 লক্ষ টাকার গাড়িটাকে যদি হাত জোর করে বলি আমি কাল পরপারে যাব, আমার সঙ্গে তোকে যেতে হবে, যাবে। 10 লাখ টাকার বাড়িটা যাবে, সম্পত্তি যাবে, কিন্তু যেটা যাবে সেটা যদি এই রক্তে মেশাতে না পারি, মুক্তি নাই। কেন মুক্তি নাই? কারণ হরি নামটাকে রক্তে মেশাতে হবে। গতি নাই এই হরি নাম ছাড়া, তোমরা কণ্ঠ ভরিয়া গাও ওয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। মনুষ্য জীবনে সবকিছু কাজের মাঝে হরি নামটা চাই। গতি নাই এই হরি নাম ছাড়া, তোমরা কণ্ঠ ভরিয়া গাও ওয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ও বাবা, কলিযুগের মানুষের মন থেকে অহংকার গেছে। দেখবেন রাস্তা ঘাটে, মাঠে, হাটে, বাজারে মানুষের অহংকারের শেষ নেই। কে বলছে আমার বাবা এমন বাড়ি করে দিয়েছে, নিচে দাঁড়ালে মাথা উঁচু করে দেখতে হয়, বাড়ির অহংকার। কেউ বলছে আমাকে এত সুন্দর দেখতে না, সবাই হায় হায় করে, রূপের অহংকার। কেউ বলছে আমার দাদু 100 বিঘা সম্পত্তি দিয়ে গেছে, সম্পত্তির অহংকার। জেনে রাখুন, এই সমস্ত অহংকার এক জায়গায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পাচ্ছি, আমরা অনুভব করছি, কিন্তু আমাদের মন থেকে এই অহংকারকে দূর করতে পারিনি। কোথায় অহংকার পুড়ে ছাই হচ্ছে বাবা? ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, 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 উড়িতেছে মানুষের কত অহংকার। সবাই মিলে দুটি বাহু তুলে, এ বাবা কেউ বাহু তুলছে না কেন? হরিনামের আসরটা রোজ হবে না দিদি, রোজ করতে পারবে না। সবাই মিলে তো হাত দুটো তুলতে হবে, তো মুক্তি পাবো তো, নালে মুক্তি পাবো কি করে? কি বলবেন? হরি বলো মন রে আমার একবার, হরি বল মনে আমার,
হরি বলো মনে রে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে।